সম্পদ এবং সুখ এই দুটোকেই জীবনের আরামায়েশ ও শান্তির পেছনের যুগল বলা হয়, যা মানুষের জীবনের কঠোর বাস্তবতাগুলো দূরে সরিয়ে মানুষের জীবনে বৈশিষ্ট্যমূলক প্রভাব ফেলে। এমনকি আমরা এটাও বলতে পারি যে সম্পদই সুখ তৈরি করে এবং সম্পদের ভালোবাসার আলিঙ্গনে সুখ দৃঢ় ও মজবুত হয়। কিন্তু এটাই কি সর্বসম্মত নিয়ম যে টাকা সুখ শান্তির মাঝে মজবুত ও অবিচ্ছিন্ন সম্পর্ক বহন করে? না, আমার মনে হয় না। এটা কি সত্যি যে ধনীদের দুনিয়ায় সুখ শান্তি অর্জনের কোনো বাধা বিপত্তি থাকে না, যতদিন পর্যন্ত সেখানে টাকা শারীরিক কাজকর্মের উদ্দীপনা যোগায়? সম্পদ হল জ্ঞান, এই অর্থে যে তা একজন মানুষকে তার আকাঙ্ক্ষিত আরামের জীবনের প্রতি পরিচালনা করে, যেখানে দারিদ্রতা এক ধরনের মূর্খতা, এই অর্থে যে এটা মানুষের মনকে বিষিয়ে তোলে এবং ব্রেনকে দুর্বল করে, যার ফলে সে নিজেকে জীবনযুদ্ধে একজন আনাড়ি ভাবতে শুরু করে। এই যেমন লোকে বলে সম্পদই আসলেই জীবন, যা টাকা আছে পৃথিবী তার হাতের মুঠোই। টাকা থাকলে আপনি আপনার সমাজে জনপ্রিয় হবেন, সবাই আপনার কাছের মানুষ হতে চাইবে, যেহেতু সম্পদই এই পৃথিবীর বন্ধু। আপনার যা কিছু দরকার সবকিছুই আপনার জন্য সহজলভ্য হবে। জীবনসঙ্গী হিসাবে একজন সুন্দরী স্ত্রী, থাকার জন্য একটা আলিশান বাড়ি এবং একটি নজরকাড়া গাড়ি, আরও অনেক কিছু। কিন্তু জীবনটা আসলেই ফুলশয্যা নয়। জীবনের প্রতিটা পদক্ষেপই টাকা মোক্ষম বস্তু হতে পারে, যেহেতু এটা মানুষের তৈরি। সুতরাং মানুষের ক্ষমতা যদি সীমাবদ্ধ হয়, তবে তার তৈরি জিনিসের ক্ষমতাও অনেকটা তাই হবে। এই জন্য আমরা দেখি যে সৌভাগ্যবানদেরও কঠিন সময় পার করতে হয়। এরিক জার্গেনসনের লেখা দ্য আলমানাক অফ নভেল রবিকান্ত, এ গাইড টু ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস বইটিতে বিষয়টি খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এরিক জার্গেনসনের লেখা এই বইটি নভেল রবিকান্তের ট্রান্সক্রিপ্ট, টুইট ও বিভিন্ন জায়গায় তার বলা সমস্ত কথাকে একত্রিত করে লেখা, যা সুখী ও সম্পদশীল হওয়ার পথ প্রদর্শক হয়ে উঠতে পারে। 1974 সালে ভারতবর্ষের দিল্লিতে জন্মগ্রহণ করলেও মাত্র 9 বছর বয়সেই নভেল নিউ ইয়র্কে চলে যান। এরপর ওখানেই পড়াশোনা করেন। ভাস্ট.com এর মতো বিভিন্ন সংস্থা গড়ে তোলেন। 2010 সালে তিনি অ্যাঞ্জেল লিস্ট শুরু করেন, যা তার সফলতা ও খ্যাতির অন্যতম কারণ। দ্য আলমানাক অফ নভেল রবিকান্ত, এ গাইড টু ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস বইটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং জ্ঞান সমৃদ্ধ। তাই বলা যায় যে বইটি সবার পড়া উচিত। আর এই ভিডিওটি দেখলে সমস্ত বইয়ের একটি সংক্ষিপ্ত ধারণা পাবেন, যা আমি আমার মতো করে বুঝিয়ে বলছি। নভেলের মতে অর্থ উপার্জন কোনো কাজ নয়, এটা এক ধরনের দক্ষতা। শুধুমাত্র কঠোর পরিশ্রম করাই যথেষ্ট নয়, সেই পরিশ্রমকে সঠিক দিকে চালনা করতে হবে। ধনী হওয়ার জন্য জানা দরকার যে ঠিক কী কাজ করতে হবে, কার সাথে করতে হবে এবং কখন করতে হবে। আর আপনি যদি এটাই না জেনে থাকেন যে আপনার কি করা উচিত বা কোন কাজটা আপনার জন্য, তাহলে সবার প্রথমে সেটা খুঁজে বের করা দরকার, তাতে যত সময়ই লাগুক না কেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব তার সবচেয়ে জনপ্রিয় টুইট স্ট্রিম, যা অত্যন্ত উপযোগী। আপনি যদি সমস্ত বইটি নাও পড়েন, তাহলে এই অংশটি অবশ্যই পড়বেন। হাউ টু গেট রিচ উইদাউট গেটিং লাকি, অর্থাৎ ভাগ্যবান না হয়েও ধনী হবেন কিভাবে। সামাজিক সম্মান বা অর্থ নয়, সম্পদ বৃদ্ধির চেষ্টা করুন। সম্পদ হলো সেই সমস্ত বস্তু যা আপনি ঘুমালেও আপনার জন্য উপার্জন করতে থাকে। টাকা হলো বিনিময়ের একটি মাধ্যম মাত্র। আমরা আমাদের সময় ও সম্পদের বিনিময়েও এটি প্রদান করে থাকি। আর সামাজিক সম্মান বা স্ট্যাটাস হলো সামাজিক অনুক্রমে আপনার স্থান মাত্র। এটা বুঝুন যে সৎভাবে সম্পদ বৃদ্ধি সম্ভব। যদি আপনি মনে মনে সম্পদকে অবজ্ঞা করেন, তাহলে তা আপনার থেকে দূরে যেতে থাকবে। যারা শুধু সমাজের চোখে নিজেদেরকে উঁচু করতে চায়, তাদের এড়িয়ে চলুন। আপনি আপনার সময় বিক্রি করে কখনোই ধনী হতে পারবেন না। আপনাকে ইকুইটি অর্থাৎ কোনো ব্যবসার আংশিক মালিকানা পেতে হবে যদি আপনি আর্থিক স্বাধীনতা পেতে চান। সমাজের দরকার এমন কিছু যদি আপনি অধিক মাত্রায় দিতে পারেন, যা তারা জানে না যে কি করে পেতে হবে, তাহলে আপনি ধনী হবেন। এমন কোনো ব্যবসা বা কাজের জায়গা নির্ধারণ করুন যেখানে আপনি দীর্ঘ সময়ে কাজ করতে চাইবেন। ইন্টারনেট এখন সকলের জন্যই প্রচুর সুযোগ উন্মুক্ত করে দিয়েছে, যা অনেকেই এখনো বুঝে ওঠেনি। জীবনের সমস্ত কিছুতেই কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করে, তা সম্পদ হোক
সম্পর্ক বা জ্ঞান। ব্যবসার অংশীদার হিসাবে এমন লোকদেরকে নির্বাচন করুন যারা বুদ্ধিমত্তা সম্পন্ন, ক্ষমতাশীল ও সংহতিপূর্ণ। নেতিবাচক মনোভাব সম্পন্ন কাউকেই অংশীদার করবেন না। বিক্রি করতে শিখুন, তৈরি করতে শিখুন, আর যদি এই দুটোই করতে পারেন তাহলে আপনি অদম্য হয়ে উঠবেন। বিশেষ জ্ঞান অর্জন করুন, দায়িত্ববান হয়ে উঠুন এবং লেভারেজকে কাজে লাগান। বিশেষ জ্ঞান হল সেই জ্ঞান বা দক্ষতা যা সমাজ আপনাকে শেখাতে পারে না। কারণ যদি সমাজ আপনাকে শেখাতে পারে তাহলে সে অন্য কাউকেও শেখাতে পারে এবং আপনাকে প্রতিস্থাপন করে দিতে পারে। আপনার প্যাশন এবং যে কাজে অত্যন্ত আগ্রহী সেই রকম কিছুতেই আপনি বিশেষ জ্ঞান অর্জন করতে পারেন। এর ফলে আপনার কাছে এই বিশেষ জ্ঞান অর্জন খেলা হয়ে উঠবে, কিন্তু অন্যদের তা দেখে কাজ মনে হবে। এই জ্ঞান কোনো স্কুলে শেখাতে পারে না, কাজের মাধ্যমেই তা শেখা সম্ভব। এই বিশেষ জ্ঞান প্রায়ই অত্যন্ত টেকনিক্যাল বা ক্রিয়েটিভ, যা আউটসোর্স বা অটোমেটেড করা সম্ভব নয়। বিশ্বাসযোগ্যতা বাড়ান, নিজস্ব ঝুঁকিতে ব্যবসা করুন। সমাজ আপনাকে দায়িত্ব, অংশীদারিত্ব বা লেভারেজ দ্বারা পুরস্কৃত করবে। লেভারেজই আপনার ভাগ্য গড়ে তুলতে পারে। ব্যবসার ক্ষেত্রে তা আসে পুঁজি, লোকজন এবং সেই সমস্ত বস্তু থেকে যেগুলো কোনো মার্জিনাল কস্ট অফ রিফ্লেকশন নেই, যেমন কোড ও মিডিয়া। পুঁজির জন্য দরকার টাকা এবং সেই টাকা তোলার জন্য আপনাকে আপনার বিশেষ জ্ঞানকে নির্ভরযোগ্যতা ও সঠিক সিদ্ধান্তে আসার ক্ষমতার সাথে কাজে লাগান। লেবার হলো সেই সমস্ত লোক যারা আপনার হয়ে কাজ করে। এটা লেভারেজের সবচেয়ে প্রাচীন উপায়। শুধুমাত্র এটাকে কাজে লাগাবার পেছনে ছুটবেন না। পুঁজি ও লেবার হলো পারমিশনড লেভারেজ, কিন্তু কোড ও মিডিয়া হলো পারমিশনলেস। তাই এদের কাজে লাগান। আপনার বানানো সফটওয়্যার আপনার জন্য 24 ঘন্টায় কাজ করতে পারে। যদি আপনি কোডিং না জানেন তাহলে মিডিয়াকে কাজে লাগান, অর্থাৎ বই বা ব্লগ লিখুন, ভিডিও বানান বা পডকাস্ট শুরু করুন। আপনার সিদ্ধান্তের ফল প্রকাশিত হয় লেভারেজের মাধ্যমে এবং এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আসে দক্ষতা ও অভিজ্ঞতা থেকে। শোনার থেকে দ্রুত গতিতে আমরা পড়তে পারি এবং দেখার থেকে তাড়াতাড়ি কোনো কাজ করতে পারি। আপনার সময়ের মূল্য নির্ধারণ করুন এবং কোনো কাজ যদি সেই মূল্যর থেকে কম হয় তবে তা বাদ দিন এবং আউটসোর্স করুন। পরিশ্রম করুন এবং নিজের কাজে পৃথিবীর সেরা হয়ে উঠুন। আপনার বিশেষ জ্ঞানকে লেভারেজের সাথে কাজে লাগান, তাহলেই আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নিজের সম্বন্ধে ভালো করে জানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনার সাথে প্রতিযোগিতায় কেউ আপনাকে হারিয়ে আপনি হয়ে উঠতে পারবে না। একটি শান্ত মন, সুস্থ শরীর ও ভালোবাসায় পরিপূর্ণ একটি বাড়ি, এগুলো কিনতে পাওয়া যায় না, অর্জন করতে হয়। দ্য আলমানাক অফ নাভাল রেভিকেন্ট আপনাকে আপনার জীবনের পুনর্নির্মাণ করতে এবং প্রকৃত সম্পদ ও সুখ অর্জনের পথ দেখাবে। আপনার আর্থিক মুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে, যা আপনাকে আপনার স্বপ্নের জীবনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই আর দেরি না করে আজ থেকেই নিজের সাফল্যমণ্ডিত জীবনের লক্ষ্য ঠিক করুন এবং এগিয়ে যেতে শুরু করুন। আপনার সেই সাফল্যমণ্ডিত জীবন কামনায় আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।